আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চলবৃত্ত চিনি এই অধ্যায়ের 180 পৃষ্ঠার 5 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখো 5 নম্বরে বলা আছে কি, একটি বৃত্তাকৃতি ব্যাসের পার্কের ব্যাস হচ্ছে কত, 25 মিটার। পার্কের বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, তাহলে পথটির ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এই যে এটার ব্যাস হচ্ছে 25, তাহলে 25 যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হবে তার অর্ধেক। আবার এই 2 মিটার বেষ্টন করে ভিতরে 2 মিটার একটা পথ আছে, পথের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে দেখো প্রথম ধাপে আমরা দেখতেছি এখানে ব্যাস দিয়ে আছে 25, তাহলে ব্যাস যদি 25 হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে আসছে কত, 12.5 মিটার। তাহলে আবার যদি 2 মিটারগুলো যুক্ত করে দিই, পথ সহ যদি নিই, তাহলে এই ব্যাসার্ধ আমরা ছিল কত, পথ ছাড়া 12.5, যদি পথ সহ যোগ করি তাহলে 14.5 মিটার হয় আর কি। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান ফাই স্কয়ার। তো ফাই দিব এবং ক্ষেত্রফলের জায়গায় যে আর জায়গায় আর মান লিখে দিব। তো 12.5কে 12.5 দ্বিগুণ করবা, তাহলে কত হবে দেখো, 156.5 বর্গ মিটার। এটা হচ্ছে পথ ছাড়া আর কি, পথ বাদে বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা পথ সহ যোগ করবো, তাহলে পথ সহ ব্যাসার্ধ কত ছিল, 14.5 ছিল না, যে 2 যোগ করছিলাম। তাহলে এটা ক্ষেত্রফল কত হবে, আমরা ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল সমান কি জানি, ফাই স্কয়ার। তো ফাইয়ের মান কত, ফাইয়ের মান লিখতে হবে না, যে আর কে আর দ্বারা আর বসাইছি। এখন জাস্ট আমরা কি করব, এই মানগুলো বসাই দিব। 14কে 14 দ্বারা গুণ করলে কত আসে, 210.25 বর্গ মিটার। তাহলে পথের ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে? পথের ক্ষেত্রফল হচ্ছে যে, অর্থাৎ এই যে পথ সহ ক্ষেত্রফল থেকে পথ বাদে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিবা, তাহলে কিন্তু পথের ক্ষেত্রফল বেরিয়ে আসে। এই যে এটা বাদ দিছি আমরা, ক্ষেত্রফলটা বাদ দেওয়ার পর আমরা পথের ক্ষেত্রফল পাই গেছি। দেখো পথের ক্ষেত্রফল হচ্ছে 54 ফাই। তো এখন 54 সাথে ফাইয়ের মান বসাবো, ফাইয়ের জায়গায় ফাইয়ের মান বসাবো। ফাইয়ের মান দিয়ে যদি এগুলো গুণ করি কত পাওয়া যাচ্ছে, 170.24264 বর্গ মিটার। তাহলে পথের ক্ষেত্রফল 270.24 বর্গ মিটার পাইছি আমরা। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা 6 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।